আমাদেরকে মানুষ বললে রাস্তার কুত্তাও হাসে, তুই মানুষ। 4 বছর আগে আমার একজনের রুটি খাওয়াইছিল, তার বাড়ি চেহারা এখনো মনে আছে। আর তুই যে বিপদে ছিলি, তোর স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই একজনে তোরে যে বিপদ কালে সাহায্য করে বিদেশ পাঠাইছে, তুই তার থেকে বড় কোটিপতি হইয়া তারে ওইখানে ফেস লাগাইয়া তারে ফাটাই দিয়া তার জায়গা বুক করছো, তুই নি মানুষ বেড়া। মনে রাখবেন, আইনের সামনে দাঁড়ালে যাকে দেখা যায় এটা মানুষ নয়, মানুষের কবর। আসল মানুষ এখান থেকে হতে হয়। যার এটা মানুষ তার সব মানুষ। আর এই জায়গাকে মানুষ করার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, এমন কিছু আল্লাহর বান্দা তালাশ করতে হবে আপনাকে যাদের এটা মানুষের মতো মানুষ হয়েছে, আল্লাহ এবং নবীর প্রেম দিয়ে সজ্জিত হয়েছে। তাদের সাথে সাথে চলতে থাকবেন, শিখতে থাকবেন। আল্লাহ চাহে তো আপনি একদিন মানুষের মতো মানুষ হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি না? বিরক্ত হয়েছেন? আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে 2-4টি কথা বলার চেষ্টা করেছি। সবাই যে 2-1 আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবাইকে বলবো না, যে 2-1 আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই। যদি সাকসেস হতে চান, এই জবান থেকে বন্ধ করে ফেলুন। যত জামিলার মূল। আচ্ছা, জিহ্বা ছাড়া কথা হয়? জোরে বলেন। জিহ্বা যদি না থাকে কথা বলা যাবে? আচ্ছা, এই জিহ্বা কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? আমরা যত কথা বলি, ভালো কথা বেশি বলি না খারাপ কথা বেশি বলি? মানুষের মনে শান্তি দিয়ে বেশি নাকি আঘাত দিয়ে বেশি? জান্নাত কামাই বেশি না জাহান্নাম কামাই বেশি? কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আচ্ছা, কখনো কি একবার ভেবে দেখেছেন এই আল্লাহ তাআলা এই জিহ্বাটাকে দিয়েছেন, তো দিয়েছেন কোথায়? 32টা দাঁতের মাঝে। তো দাঁত এবং জিহ্বা শত্রুর মতো, দাঁত যত শক্ত জিহ্বা তত নরম। আল্লাহ এই জিহ্বাকে দাঁতের ভিতর দিলা কেন? রব বলে যে এই দাঁতের এতগুলো আক্রমণের ভিতর থেকে জিহ্বাকে বাঁচাই কি, যেভাবে চলো কথা বলার সময় সেভাবে কথা বলিও, যাতে মানুষের অন্তরে আঘাত না পাইছে। আমি অনুরোধ করব, যত পারবেন, হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, চেষ্টা করে যাবেন আল্লাহ এবং নবীর খুশির জন্য জিহ্বাকে হেফাজত করতে। মন চাইবে হসনা 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 হসনা, আমি তোর মন চাইলে তুই হইতেন না। কারণ মনে বললে দোষ নাই, মনে বললে কোনো গুনাহ, কিন্তু জবানে বলে ফেললে দুনিয়াতেও গুনাহ আছে, পরকালেও গুনাহ। সেজন্য আমি অনুরোধ করব, যত পারবেন জবানটাকে হেফাজত করার চেষ্টা করবেন, আর সর্বদা নিচের দিকে তাকায় থাকার চেষ্টা করবেন। কারণ এই মাটির দিকে যে যত বেশি তাকায় থাকে, অহংকার থেকে সে তত বেশি মুক্ত থাকতে পারে। নিচের দিকে তাকায় হাঁটবেন, নিচের দিকে তাকায় বসে থাকবেন, যত পারবেন নিচের দিকে। আর যদি আপনাকে আল্লাহ অনেক 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 দুনিয়াবি সম্মান পদ নিয়ে যায়, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা যা বানাই, আপনি যার সামনে যাবেন শুধু বলবেন আমি, বাস আপনি শুধু এতটুকু বলুন, ভাই আমি কিছু না, ছোট মানুষ, নাগান্য মানুষ। আল্লাহ আপনি তো এত বড় ডাক্তার। কত বড় বড় ডাক্তার আছে, এই 2-4টা। আপনি যখন এনকাসারান নিজেকে ছোট বানাইতে থাকবেন, রব তাকায় থাকবে, ফেরেশতা বলবে মাওলা দেখো দেখো কত বড় ডক্টর ওয়ালা, এত সুন্দর নমনীয় করছে। রব বলে যে ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, এটাই তো আমার বান্দা যে বিনয়ী ভাবে চলে। বলেন সুবহানাল্লাহ। যেদিন রব আপনাকে বান্দা সার্টিফিকেট দিয়ে দিবে, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই আপনাকে খুঁজতে থাকবে, তুই আমার কাছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সবাইকে নেককার বান্দা বানার তৌফিক দান করুন। এই মজলিসকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই কমপ্লেক্স সহ আরো যারা যারা কাজকর্ম আছে, আল্লাহ পাক সকলের মহব্বতের সহযোগিতায় দিন বদিন আরো বরকত থেকে বরকত দান। আমিন। শেষবারের মতো আমি সবার মুখে একটু আল্লাহ নামের জিকির শুনতে চাই, এরপর আমি চলে যাব। আপনারা একটু আমাকে জায়গা করে দিবেন। তার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। অন্তরের সর্বোচ্চ ভালোবাসা নিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত, বিকার 2 হাত তুলে দেন, ঈমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন ইনকিসারান নিজেকে ছোট বানাইতে থাকবেন, রব তাকায় থাকবে, ফেরেশতা বলবে মাওলা দেখো দেখো
কত বড় ডক্টর ওয়ালা, এত সুদূর নমনীয় করছে। রব বলে যে ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, এটাই তো আমার বান্দা যে বিনয়ী ভাবে চলে। বলেন সুবহানাল্লাহ। যেদিন রব আপনাকে বান্দা সার্টিফিকেট দিয়ে দিবে, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই আপনাকে খুঁজতে থাকবে তুই আমার কাছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সবাইকে নেককার বান্দা বানার তৌফিক দান করুন। এই মজলিসকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই কমপ্লেক্স সহ আরো যারা যারা কাজকর্ম আছে, আল্লাহ পাক সকলের মহব্বতের সহযোগিতায় দিন বদিন আরো বরকত থেকে বরকত দান আমিন। শেষবারের মতো আমি সবার মুখে একটু আল্লাহ নামের জিকির শুনতে চাই, এরপর আমি চলে যাব। আপনারা একটু আমাকে জায়গা করে দিবেন। তার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। অন্তরের সর্বোচ্চ ভালোবাসা নিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত বিকার দুই হাত তুলে দেন, ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াক্তুল মন চাইলে তুই হক ওয়ান হইতেন না, কারণ মনে বললে দোষ নাই, মনে বললে কোনো গুনাহ, কিন্তু জবানে বলে ফেললে দুনিয়াতেও গুনাহ আছে, পরকালেও গুনাহ। সেজন্য আমি অনুরোধ করব, যত পারবেন জবানটাকে হেফাজত করার চেষ্টা করবেন, আর সর্বদা নিচের দিকে তাকায় থাকার চেষ্টা করবেন। কারণ এই মাটির দিকে যে যত বেশি তাকায় থাকে, অহংকার থেকে সে তত বেশি মুক্ত থাকতে পারে। নিচের দিকে তাকায় হাঁটবেন, নিচের দিকে তাকায় বসে থাকবেন, যত পারবেন নিচের দিকে। আর যদি আপনাকে আল্লাহ অনেক 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 দুনিয়াবি সম্মান পদও নিয়ে যায়, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা যা বানায়, আপনি যার সামনে যাবেন শুধু বলবেন আমি, বাস আপনি শুধু এতটুকু বলুন, ভাই আমি কিছু না, ছোট মানুষ, নাগান্য মানুষ। আল্লাহ আপনি তো এত বড় ডাক্তার, কত বড় বড় ডাক্তার আছে, এই দুই চারটা